ভিজিটিং কার্ড দেওয়ার পরও বলা হলো বেড নেই। প্রাথমিক চিকিৎসা করেই নাকি ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হয় দুর্ঘটনার কবলে পড়া এক ব্যক্তিকে। ফের রোগী হয়রানির অভিযোগ উঠল এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে। আমি যখন এখানে অ্যাডমিট করতে আনি তখন আমাকে ভিজিটিং কার্ডও দিয়ে দিয়েছিলেন। তখন ওনারা আমাকে বললেন এখানে বেড নাম্বার লেখা নেই, এখানেরই ডাক্তার হবেন। আমাকে বলেছেন ডাক্তার, আমি জানি না উনি আদৌ ডাক্তার কিনা। উনি আমাকে বললেন আমি এই বেড নাম্বারটা লিখিয়ে আনছি বলে যে অ্যাডমিশনে যে শিটটা হয়, যে কাগজটা যেটা অ্যাডমিশন হওয়ার পর রোগীদের দেওয়া হয়, ওই কাগজটা উনি আমার থেকে নিয়ে নিলেন। নিয়ে বললেন আমাদের এখানে বেড নেই, আপনারা অন্য জায়গায় নিয়ে চলে যান। আমি বললাম আমাদের তো এখানে অ্যাডমিশন হয়ে গেছে, এখানে অ্যাডমিটও লেখা রয়েছে, তাহলে আমি অন্য জায়গায় কেন নিয়ে যাবো? না আমাদের বেড নেই, তাহলে ওই কাগজটা আমাকে ফেরত দিন। বললেন না ওই কাগজটা ফেরত হবে না। কালকে আমরা রাত্রি 10:30টায় এসেছি, এখন অবধি পেশেন্ট আমাদের যে 4 তলায় যে ওয়ার্ড আছে, ওয়ার্ডের বাইরে ওরমভাবেই পড়ে রয়েছেন। উনি মানে ওইভাবেই পড়ে রয়েছে, কোনো ফার্দার কোনো ট্রিটমেন্ট হয়নি এবং এখান থেকে আমাকে কোনো প্রপার কিছু জানানোও হচ্ছে না যে ওনাকে এখন কি করা হবে। আমি ওনাকে জিজ্ঞেস করি যে এরকম কি করে সম্ভব, আপনারা বেড অ্যালার্ট করে দিচ্ছেন, আপনারা ওয়ার্ড লিখে দিচ্ছেন, আপনারা ভিজিটিং কার্ড মানে তো মানুষ যখন দেখা করতে আসবে সেটাই কার্ড, তো যদি ভর্তি না থাকে ভিজিটিং কার্ড কেন তার জন্য তৈরি হবে? তো আমি যখন ডাক্তারকে তখন জিজ্ঞেস করি, উনি বলেন না সেটা না, আমরা বেড দিতে পারবো না, ভিজিটিং কার্ড হতে পারে, আমরা বেড দিতে পারবো না। জানা যাচ্ছে শুক্রবার রাতে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন বছর 54 স্বপনশীল। রাত 10টা নাগাদ ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে গেলে বলা হয় সপ্তাহ 2 পরে অস্ত্রোপচার হবে, অথচ ভোর 4টে নাগাদ বলা হয় দ্রুত অস্ত্রোপচার না হলে পা বাদ চলে যাবে। কিন্তু ভিজিটিং কার্ডে বেড নাম্বার লেখা না থাকার দরুন পরিবারের সদস্যরা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে অ্যাডমিশনের যে কাগজ রয়েছে সেই কাগজ নিয়ে চলে যান হাসপাতালের ভিতরে। তারপর থেকেই যেটা অভিযোগ যে ওই চিকিৎসক তিনি বেপাত্তা, অ্যাডমিশন নেওয়া হচ্ছে না, বলা হচ্ছে বেড নেই। এখানেই প্রশ্ন থাকছে ভিজিটিং কার্ড ইস্যু করে দেওয়ার পর কিভাবে রোগীকে দীর্ঘক্ষণ ফেলে রাখা হলো বেড না থাকার দরুন? কেন বলা হচ্ছে অন্যত্র স্থানান্তর করে দিতে হবে? স্থানান্তর করে দেওয়ার কথা বললেও স্থানান্তর করে দেওয়ার অর্থাৎ রেফার্ডের যে কাগজ সেই কাগজও হাসপাতালের তরফ থেকে ইস্যু করা হচ্ছে না। এখানেই কাহিনীর টুইস্ট। বেড নম্বর ছাড়াই নাকি দেওয়া হয় ভিজিটিং কার্ড। জরুরি বিভাগে গেলে বলা হয় নতুন করে টিকিটের ব্যবস্থা করতে হবে। তখনই এক ব্যক্তি এসে রীতিমতো ঘিরে ধরে পরিবারের সদস্যদের। হুমকির সুরে বলা হয় কেন আপনারা মিডিয়া করছেন, ইউ ক্যান গো। এই কথা বলার পরেই শুরু হয় ঝামেলা। তুমি কে হসপিটালে, কে এসএসকেএম হসপিটালে কে? তুমি দালাল, তুমি তোমার ডেজিগনেশন কি? তুমি এখানে কাউন্টারে লাইনের সামনে দাঁড়িয়ে তুমি বলছো ইউ ক্যান গো, তুমি বলছো ইউ ক্যান গো, তুমি কে? আচ্ছা আমি ভিতরে হ্যাঁ উনি কে আগে বলুন। আমি কিছু না। হ্যাঁ কে? এসএসকেএম হসপিটালে কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে আছেন, আমরা কাউন্টারে এসেছি, আমাদের পেশেন্ট অ্যাডমিশন নেবে, উনি বলছেন ইউ ক্যান গো। মিডিয়া ডেকেছেন অ্যাডমিশনের জন্য, আপনি যেতে পারেন, ইউ ক্যান গো। আই এম নট ব্রোকার। হি ইজ আ ব্রোকার and he who are you? Tell your designation, tell your designation, who are you? I am telling you Who are you? extremely sorry. Who are you? I am nothing. Who are you? Who are you? I am nothing. I am nothing. I am nothing. প্রশ্ন উঠছে কে এই ব্যক্তি? তাহলে কি লোকচক্ষুর আড়ালে রমরমিয়ে চলছে দালাল রাজ? এভাবেই কি চলছে মোটা অঙ্কের টাকার খেলা? ভিজিটিং কার্ড হাতে পাওয়ার পরেও মিলছে না বেড, যদিও ক্যামেরা দেখেই ভোল বদল। খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাসিস্ট্যান্ট সুপারের তরফে যোগাযোগ করা হয় পরিবারের সদস্যদের সঙ্গে। তড়িঘড়ি ঢোকানো হয় ট্রমা সেন্টারে। সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জ্ঞাপন পরিবারের সদস্যদের। পরবর্তীতে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ডেফিনেটলি আমি যা আলোচনা করে সবার থেকে, এখানে যারা অলরেডি অ্যাডমিটেড তাদের থেকে যা শুনছি, তো ডেফিনেটলি এখানে দালাল রাজ চলছে এবং দালালদের মাধ্যমেই ভর্তি হচ্ছে। তো সম্ভবত আমি কোনো টাকার অফার করিনি, আমার জেনুইন কেস অ্যাক্সিডেন্ট হয়েছে, টাকার অফার করার কোনো দরকার নেই। সেখানে আমি ভরসা করে ডাক্তারের হাতে দিয়েছিলাম স্লিপটা। তারপরে এই জিনিসটার সম্মুখীন হতে হবে, আমরা নিজেরাও চিন্তা করি। আচ্ছা এখন হাসপাতাল কি বলছে? হাসপাতাল বলেছে ভর্তি হবে, উনি বেডে অ্যারেঞ্জ করে দিয়েছেন। খবর সম্প্রচারের পর অবশ্যই নাম্বার আপনাদের সহযোগিতার পরেই অ্যাডমিশন হয়েছে, আদারওয়াইজ মিডিয়া সহযোগিতা না থাকলে, আপনাদের সহযোগিতা না থাকলে বেড নাম্বার দিয়েছে। তবে শুধু এই একটি ঘটনা নয়, ভোগান্তির শিকার দুর্ঘটনার কবলে পড়া আরও এক যুবক। অভিযোগ এক পায়ে প্লাস্টার করেই নাকি বের করে দেওয়া হয় হাসপাতালের বাইরে। ভিজিটিং কার্ড থাকা সত্ত্বেও মেলেনি বেড। চূড়ান্ত অমানবিকতার ছবি ধরা পড়ল ক্যামেরায়, যদিও খবর সম্প্রচারের পর ভর্তি নেওয়া হয় বলে সূত্রের খবর। তারপরে একটা পায়ে প্লাস্টার করেছে আর একটা পায়ে এমনি ছেড়ে দিয়ে বাইরে বের করে। ভিজিটিং কার্ড দিয়েছিল আপনাকে? হ্যাঁ ছিল। এখন বলছে কি এখন হবে না, পরে হবে। চলে যেতে বলেছিল ভিজিটিং কার্ড দেওয়ার পর? হ্যাঁ
স্বভাবতই এসএসকেএম হাসপাতালের সুপার স্পেশালিটি যে পরিষেবা, সেই পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।